এখন আমরা যেই বিষয়ের ওপর আলোচনা করতে যাচ্ছি সেটি হলো মিশ্রণ। সামর্থ্য মিশ্রণের নানা সমস্যায় অনুপাত ও সমানুপাতের প্রয়োগ করতে পারো। বাস্তব প্রয়োজনে আমরা অনেক সময় দুই বা ততোধিক জিনিস বা উপাদান একসঙ্গে মিশিয়ে ব্যবহার করি, যেমন জলের মধ্যে ফিনাইল বা ডেটল মিশিয়ে তা দিয়ে ঘরের মেঝে, উঠোন ইত্যাদি পরিষ্কার করি। আবার চা বিক্রেতা নানা অঞ্চলের চা যেমন আসাম চা, দার্জিলিং চা বিভিন্ন পরিমাণে মিশিয়ে বিভিন্ন গুণমানের মিশ্র চা তৈরি করে বিক্রয় করেন। মেশানোর এই প্রক্রিয়াকে বলা হয় মিশ্রণ। সেই সুবাদে মিশ্রিত দ্রব্য সামগ্রীকেও মিশ্রণ বলে। মিশ্রিত যে নতুন সামগ্রীটি তৈরি হয় তাকে মিশ্র পদার্থ বলা হয়। সাধারণ মিশ্রণ ও পদার্থের মধ্যে পার্থক্য এই যে, প্রথমটিতে মিশ্রণকারী নিজের ইচ্ছে বা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে উপাদানগুলির পরিমাণ বাড়াতে কমাতে পারে, কিন্তু মিশ্র পদার্থে উপাদানগুলির অনুপাত সুনির্দিষ্ট থাকে, যেমন নির্দিষ্ট অনুপাতে জল ও চিনির মিশ্রণ, জল ও কার্বন ডাই অক্সাইডের মিশ্রণ ইত্যাদি। উদাহরণ: প্রশ্ন হলো, কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও গোবর সারের অনুপাত হলো 2:5। এইরূপ 28 কুইন্টাল সার তৈরি করতে কোন প্রকারের সার কতটুকু সংগ্রহ করতে হবে? এটি হলো প্রশ্ন। তথ্য বিশ্লেষণ: ইউরিয়া গোবর সার হলো 2:5। মিশ্র সারে ইউরিয়ার আনুপাতিক ভাগার হলো 7/2 এবং গোবর সারের আনুপাতিক ভাগার হলো 7/5। অর্থাৎ গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমটিতে 28 × 2/7 এবং দ্বিতীয়টিতে হলো 28 × 5/7। এইরূপ করলে আমরা দেখতে পারি ইউরিয়ার পরিমাণ আসে 8 কুইন্টাল এবং গোবর সারের পরিমাণ আসে 20 কুইন্টাল। পরবর্তী বিষয় হলো সম্পাদ্য। 20 কুইন্টাল। সম্পাদ্য 1। দুটি কোণ এবং উহাদের একটি কোণের বিপরীত বাহু নির্দিষ্ট আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। উত্তর: ধরা যাক এক্স ও ওয়াই দুটি নির্দিষ্ট মানের কোণ এবং যে লাইনটি টানা আছে সেটি হলো একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখাংশ। এক্স ও ওয়াই এর সমান দুই কোণ বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে হবে, যার প্রদত্ত একটি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হলো 1। আমরা নিচের ফিগারগুলি দেখতে পাচ্ছি। অঙ্কন প্রণালীর বিবরণ: এবি রেখাংশ থেকে যে লাইনটির রেখাংশের সমান হলো সমান করে এসি রেখাংশ কাটা হলো। ইহার দুই প্রান্ত বিন্দু এ ও সিতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে যথাক্রমে অ্যাঙ্গেল সিএডি ও অ্যাঙ্গেল বিসিই আঁকা হলো। সিই সরল রেখার সি বিন্দুতে সিই রেখার যে পাশে এডি রেখা আছে সেই পাশে অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে ইসিএফ আঁকা হলো। ধরা যাক এডি ও সিএফ সরল রেখাদ্বয় জি বিন্দুতে ছেদ করল। এসিজি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। প্রমাণ: অ্যাঙ্গেল বিসিই = অ্যাঙ্গেল বিএডি অঙ্কানুসারে, কিন্তু দুটি কোণ পরস্পর অনুরূপ, তাই সিই প্যারালাল এডি এবং সেই অনুসারে অ্যাঙ্গেল ইসিজি = অ্যাঙ্গেল এজিসি। ত্রিভুজ এসিজির অ্যাঙ্গেল সিএজি = অ্যাঙ্গেল এক্স এবং অ্যাঙ্গেল এজিসি = অ্যাঙ্গেল জিসিই = অ্যাঙ্গেল ওয়াই এবং অ্যাঙ্গেল ওয়াই এর বিপরীত বাহু এসি = 1। সম্পাদ্য 2। ত্রিভুজের যে কোনো দুটি বাহু ও তাদের যে কোনো একটি বাহুর বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। বি ও সি দুটি বাহু এবং বি বাহুর বিপরীত কোণ অ্যাঙ্গেল এক্স দেওয়া আছে। এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার দুটি বাহুর দৈর্ঘ্য বি ও সি বাহুর বিপরীত কোণ অ্যাঙ্গেল এক্স এর সমান। অঙ্কন প্রণালীর বিবরণ: 1 নম্বর, যে কোনো একটি রেখাংশ বিপি আঁকো। 2 নম্বর, বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে অ্যাঙ্গেল পিডিওয়াই আঁকো। 3 নম্বর, বি ওয়াই থেকে সি বাহুর সমান করে বি এর রেখাংশ কাটো।
4 নম্বর, এ কে কেন্দ্র করে বি রেখাংশের সমান করে একটি বৃত্তচাপ আঁকো। ধরো এই বৃত্তচাপটি বিপিকে যথাক্রমে C1 ও সি বিন্দুতে ছেদ করে। 5 নম্বর, এ ও সি বিন্দুদ্বয় এবং এ ও C1 বিন্দুদ্বয় যোগ করা হলো। ট্রায়াঙ্গেল এবিসি ও ট্রায়াঙ্গেল ABC1 হলো উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজ এবিসিতে এবি ইকুয়াল টু সি, এসি ইকুয়াল টু স্মল বি এবং অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু এক্স। ত্রিভুজ ABC1 এতে এবি হলো ইকুয়াল টু স্মল সি, AC1 ইকুয়াল টু স্মল বি এবং অ্যাঙ্গেল ABC1 ইকুয়াল টু স্মল এক্স। মন্তব্য, এ থেকে বিপি সরল রেখাংশের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হলো 1 ও অ্যাঙ্গেল এক্স কোণ হলে 5 ধরনের ঘটনা সম্ভব। 1 নম্বর, বি 1 থেকে কম, এক্ষেত্রে কোনো ত্রিভুজ আঁকা যাবে না। 2 নম্বর, বি ইকুয়াল টু 1, এক্ষেত্রে একটি মাত্র ত্রিভুজ আঁকা যাবে। 3 নম্বর, সি গ্রেটার দেন বি গ্রেটার দেন 1, এক্ষেত্রে দুটি ত্রিভুজ আঁকা যাবে। 4 নম্বর, বি সি এর চেয়ে বড়, এক্ষেত্রে একটি মাত্র ত্রিভুজ আঁকা যাবে। এবং 5 নম্বর, বি এবং সি সমান, এক্ষেত্রেও কোনো ত্রিভুজ আঁকা যাবে না। খ, প্রদত্ত অ্যাঙ্গেল এক্স স্থলক কোণ হলে 3 ধরনের ঘটনা সম্ভব। 1 নম্বর, বি সি এর চেয়ে কম, এক্ষেত্রে কোনো ত্রিভুজ আঁকা যাবে না। 2 নম্বর, বি ইকুয়াল টু সি, এক্ষেত্রে কোনো ত্রিভুজ আঁকা যাবে না। 3 নম্বর, বি সি এর চেয়ে বড়, এক্ষেত্রে একটি মাত্র ত্রিভুজ আঁকা যাবে। খ এর 3 ক্ষেত্রে অঙ্কনটি দেখানো হলো, আমরা নিচে দেখতে পাচ্ছি। To construct parallel lines, অঙ্কন পদ্ধতি, এবি সরলরেখার উপর একটি বিন্দু ডি নেওয়া হলো। 2 নম্বর, ডিসি যোগ করে ই পর্যন্ত বাড়ানো হলো। সিডির যে পাশে অ্যাঙ্গেল বিডিসি আছে সেই পাশেই অ্যাঙ্গেল বিডিসি এর সমান করে অ্যাঙ্গেল ইসিকিউ আঁকা হলো। এবং 4 নম্বর, কিউসি এর বর্ধিতাংশে একটি বিন্দু পি নেওয়া হলো। পিকিউই হলো উদ্দিষ্ট সি বিন্দুগামী সমান্তরাল সরলরেখা। অনুরূপ কোণের সমতা ধর্ম ব্যবহার করে নিজেরা সম্পাদ্যটি প্রমাণ করো। অল্টারনেটিভ মেথড, অঙ্কন প্রণালীর বিবৃতি। 1 নম্বর, এবি সরলরেখার ওপর একটি বিন্দু ডি নেওয়া হলো। 2 নম্বর, ডিবি থেকে যে কোনো রেখাংশ ডিও কাটা হলো। 3 নম্বর, ও বিন্দুকে কেন্দ্র করে ডিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকা হলো। এবং 4 নম্বর, সি বিন্দুকে কেন্দ্র করে ডিও এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকা হলো, যা আগের বৃত্তচাপটিকে কিউ বিন্দুতে ছেদ করলো। এবং 5 নম্বর, কিউ সি যোগ করে পি পর্যন্ত বাড়ানো হলো। পিকিউ হলো উদ্দিষ্ট সরলরেখা যা সি বিন্দুগামী ও এবি এর সমান্তরাল। ডিসি ও কিউ এবং ডিকিউ যোগ করা হলো। ত্রিভুজ ডি ও কিউ ও ত্রিভুজ ডিসি কিউ এর সর্বসমতা বিচার করে এবং অ্যাঙ্গেল ডিকিউসি ও অ্যাঙ্গেল কিউডিও এর সমতার দ্বারা নিজেরা সম্পাদ্যটি প্রমাণ করবে। প্রদত্ত সরল রেখাংশটি 3টি সমান ভাগে বিভক্তকরণ। 1 নম্বর, এবি সরলরেখাংশের এ বিন্দুতে এবির সাথে নত একটি সরলরেখাংশ এসি আঁকো। 2 নম্বর, এ থেকে এসি সরলরেখাংশ বরাবর 3টি সমান অংশ এডি, ডিই এবং ইএফ কাটো। 3 নম্বর, এফ বি যোগ করো। 4 নম্বর, ডি ও ই বিন্দুতে এ অ্যাঙ্গেল এ এফ বি এর সমান করে এসি এর যে পাশে ওই কোণটি অবস্থিত সেদিকে দুটি কোণ আঁকো। ধরো ওই কোণের বাহুগুলি এবিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। এবি সরল রেখাংশটি পি ও কিউ বিন্দুতে সমান 3 ভাগে ভাগ হলো। স্কেলের দ্বারা মেপে যাচাই করো এপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউবি ইকুয়াল টু 1/3 এবি। অল্টারনেটিভ মেথড, অঙ্কন পদ্ধতি 1, এ বিন্দুতে যে কোনো একটি কোণ অ্যাঙ্গেল বিএসি আঁকা হলো। এবি এর যে পাশে অ্যাঙ্গেল বিএসি অবস্থিত তার বিপরীত পাশে ওই কোণের সমান করে অ্যাঙ্গেল এবিডি আঁকা হলো। এসি থেকে পরপর একই দৈর্ঘ্যের দুটি সমান অংশ এই ও ইএফ কাটা হলো। 4 নম্বর, বিডি থেকেও পরপর ওই একই দৈর্ঘ্যের দুটি সমান অংশ বিএইচ ও এইচজি কাটা হলো। 5 নম্বর, ইজি ও এফএইচ যোগ করা হলো।
ইজি ও এফএইচ এবি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করল। এবি রেখাংশটি পি ও কিউ বিন্দুতে সমান 3 অংশে বিভক্ত হলো, অর্থাৎ এপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউবি ইকুয়াল টু 1/3 এবি। মন্তব্য: এইভাবেই যে কোনো সরলরেখাংশকে নির্দিষ্ট সংখ্যক সমান ভাগে ভাগ করা যায়। কোনো সরলরেখাংশকে ক্রমান্বয়ে সমদ্বিখণ্ডিত করে 2 বা 4 বা 8 ইত্যাদি সমান ভাগে ভাগ করা যায়। আবার এই পদ্ধতিতেও ভাগ করা যায়। ধন্যবাদ।